বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের 4th সেমিস্টারের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। কোর্স 1.4.10 ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল। এই সাবজেক্টের প্রথমেই ইন্ট্রোডাকশান দিতে হবে, প্রতিবন্ধী শিশুদেরকে কী বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেশন অফ টিচিং এইডস। কারণ এখানে যে টপিকটা নেওয়া হয়েছে, প্রেজেন্টেশন অফ টিচিং এইডস, টয়েজ, চার্টস, ফ্ল্যাশ কার্ডস ফর চিলড্রেন হ্যাভিং এনি ওয়ান টাইপ অফ ডিসএবিলিটি, ভিজিট টু রিসোর্স রুম। যেখানেও প্রতিবন্ধী স্কুলে বা ইনক্লুসিভ স্কুলে রিসোর্স রুম ভিজিট করতে হবে। করার পর এই প্র্যাকটিকামটি করতে হবে। ডেফিনেশন অফ টিচিং এইডস, টিচিং এইডসের ডেফিনেশন দিতে হবে। ক্যারেক্টারিস্টিক অফ টিচিং এইডস, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ টিচিং এইডস, টিচিং এইডসের যে ক্লাসিফিকেশন সেগুলো দিতে হবে। তারপরে ইম্পর্টেন্স অফ টিচিং এইডস, টিচিং এইডসের ইম্পর্টেন্সগুলো দিতে হবে। অবজেক্টিভস অফ দ্য চুজেন প্র্যাকটিকাম, তারপরে হচ্ছে মেথোডোলজি, যেটি ভিজিট করা হবে যেখানে, সেখানে ডিটেলস তথ্য তুলে ধরতে হবে। যেমন আমি প্র্যাকটিকামটার মধ্যে দিয়েছি, নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমিতে ভিজিট করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যে রিসোর্স রুম ভিজিট হয়েছিল সেই তথ্য তুলে ধরা হয়েছে। তার সঙ্গে ক্যারেক্টারিস্টিক অফ ম্যাপ, যেটা ইন্ডিয়া, তুলে ধরতে হবে। মানে যেখানে যাবেন সেখানে স্থানটা কোথায় সেই ম্যাপে উল্লেখ করতে হবে। তারপরে স্টেপ 1, স্টেপ 2, না টিচিং এইডস হিসাবে একটি ভারতের ম্যাপ তৈরি করেছে, যেখানে ব্লাইন্ড স্টুডেন্টরা কীভাবে ম্যাপটা বুঝবেন, তারা স্পর্শের সাহায্যে বুঝবে। সেই জন্যে ওই টিচিং এইডসটা এমনভাবে বানাতে হবে যাতে স্টুডেন্টরা স্পর্শ করে বুঝতে পারে। এভাবে কীভাবে নির্ণয় করা হয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6 এইভাবে লেখা হয়েছে বা তথ্যগুলো দিতে হবে। তারপর হচ্ছে কনক্লুশন, কনক্লুশন দেওয়ার পর শেষে থাকছে রেফারেন্স, থাকছে কোনখান থেকে তথ্যটা তুলে নিয়েছেন ছেড়ে দিতে হবে। প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম। আপনাদের স্যার ম্যাডাম যেভাবে কাজটি করাবেন অবশ্যই সেভাবে করবেন। আমার প্র্যাকটিকামটা হয়তো আমাদের সাহায্যে আসবে। এখানেই সমাপ্ত করলাম।